করে। পুত্র ফ্যাসিস্ট হাসিনার সময় থেকে এই প্রশাসনে কাজ করে আসা এই আমলারাই কিন্তু সরকারের প্রতিটা কাজকে বাধাগ্রস্ত করছে। আজকে পর্যন্ত আপনার আমার জনগণের সেবা পাওয়ার প্রত্যেকটা সুযোগকে বাধাগ্রস্ত করছে। এই আমলাদেরকে সঠিক আইনের আওতায়, বিচারের আওতায় এনে বিচার করা উচিত, অথচ আমরা তাদেরকে এখনো তাদের পদে একইভাবে বসিয়ে রেখে সারা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ দিচ্ছি। আজকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেন আমরা গত দীর্ঘ 20 মাস আমাদের এই আন্দোলনকে চালিয়েছে এই অভিজ্ঞতা অর্জন করেছি যে এই আমলারা না মানুষের পয়দা, না তাদের চিন্তা ভাবনা মানুষের মতো, না তারা আগামীকাল মানুষ হবে, কোনো রকম কোনো সম্ভাবনায় নাই। এদেরকে দেশপ্রেমিক রাজনীতিবিদদের বাধ্য করতে হবে তাদের কাজ যা ছিল সেই কাজ করার জন্যে, অথবা লাথি মেরে তাদের চেয়ার থেকে তুলে ফেলে দিতে হবে। গত দীর্ঘ সময়ে আমরা দেখেছি এই কাজ করার মতো কাজ বাংলাদেশে খুব কম রাজনীতিবিদের আছে। আজকে এই গণতান্ত্রিক সরকারে আমরা অনুভব করেছি যে এই কাজ রাখে যেমন আমাদের প্রাইম মিনিস্টার, ঠিক তেমনি প্রাইম মিনিস্টার যাকে এখন পর্যন্ত সর্বোচ্চ গুরুত্ব দেয়, যার কথা প্রাইম মিনিস্টার সর্বোচ্চ গুরুত্বের সাথে নেয়, যে গুরুত্ব দিলে আমরা বিশ্বাস করি, এই দেশ বিশ্বাস করে যে সে যদি সদিচ্ছা নিয়ে আগিয়ে আসে তাহলে এই আমলাদের ব্যবস্থা হবে, এই অন্যায়গুলোর বিচার হবে। আর যে বিদেশি চলেরা এই দেশের কাজগুলোকে মুদির দোকান মনে করে শুধুমাত্র এদের থেকে টাকা নিয়ে তাদের নির্দেশে চলে যাওয়ার কাজ তাদের কাজ মনে করে, তাদেরও ব্যবস্থা হবে। সুতরাং আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে পরিষ্কারভাবে বলতে চাই, স্যার আমরা বিশ্বাস করি, আমাদের এই বিশ্বাসের দাম রাখেন। আপনার জনগণ বিশ্বাস করে যে আপনার পক্ষে এটা করা সম্ভব, এদেশে আইনের প্রতিষ্ঠা করা সম্ভব। হয় আপনি আপনার জনগণের বিশ্বাসের দাম রাখেন, অথবা ওই আমলাদের মতো, ওই সচিবদের মতো পরিষ্কারভাবে জানান আইন আছে তো কি হয়েছে। আইন, দেশপ্রেম এগুলো আমরা বিশ্বাস করি না। আমাদের সামনে আইন, দেশপ্রেম জাতীয় শব্দ আর কখনো বলবেন না। আপনার কি প্রয়োজন সেটা বলুন। আমরা জানতে চাই, আমরা জাতিকে পরিষ্কারভাবে জানাতে চাই, আপনিও কি এই আমলাতে বিশ্বাসী, না এই দেশপ্রেমে, এই দেশের প্রচলিত আইনের প্রয়োগে বিশ্বাসী?